হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিন মতো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে রান্না তোমাদের সামনে। তো যেটা করি সেটাই দেখাই। তো আজকে আমার দেখো কী রান্না হবে। এখানে কড়াইতে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কিছু কাঁকড়া আমি একদম খুলে ভালো করে ছাড়িয়ে গরম জলে ধুয়ে সুন্দর করে বেছে রেখেছি। আর এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। এখানে এখানে হলো জিরে আর ধনে বাটা, ওখানে আদা রসুন পেঁয়াজ বাটা। তো দেখো আগের দিন তোমাদেরকে একবার দেখিয়েছি আমি কিভাবে করেছি। সেটা করেছিলাম বেগুন দিয়ে, আর এটা করব একদম আলু দিয়ে শুকনো শুকনো ঝাল। তো দেখো আগে ফার্স্টে প্রথমে কিন্তু আমি এটা তেলে ভেজে নেবো আগে কাঁকড়াগুলোকে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভাজবো। তাহলে ভাজাটা আর কি লবণের মধ্যে ভাজাটা হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভাজলে না একদম সুন্দর করে ওর মধ্যে ঢুকে যাবে লবণটা কাঁকড়ার মধ্যে। তো দেখো আগে সুন্দর করে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি কাঁকড়াগুলোকে খুব সুন্দর করে দেখো লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই কিন্তু আমি এখন আলুগুলোকেও ভেজে নেব বন্ধুরা। সুন্দর করে আলুগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে বন্ধুরা। একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। এই লবণ আর হলুদ দিয়ে কিন্তু অল্প করে একটু সামান্য একদম দিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সুন্দর মতো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু এখানে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা। এখানে আদা পেঁয়াজ রসুন বাটা, এখানে ধনে জিরে বাটা, সব বাটা মশলার রান্না আমার, তোমরা সবাই জানো। তো যাই হোক, তো এখানে দেখো একটু স্বাদ মতো ঝাল দেবো, যার যতটুকু দরকার সেভাবেই দেবে। এখানে একটু হলুদ দেবো, আর এখানে একদম কিন্তু পরিমাণ মতো নুনটাও দেবো। সব কিছু দিয়ে দিলাম বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমার সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। তো যতটা সুন্দর কষানো যাবে একদম ততটা সুন্দরই টেস্ট হবে রান্নাটার, খেতেও অতটাই টেস্টি হয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কেমন করে আমি করি রান্নাটা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে মশলাটা খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি। তো এইবার আমি এই অবস্থায় এখানে কিন্তু এই ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো, কারণ এইটা কিন্তু আমি সুন্দর করে একবার মশলার সাথেও ভেজে নেবো বন্ধুরা। তারপরে কিন্তু আমি জলটা দেবো। তো দেখো যেভাবে রান্না করছি এভাবে রান্না যদি করে তোমরা ট্রাই করতে পারো। জানি না কে কীভাবে করো, আমি এভাবে করছি। তো আর একদিন দেখিয়েছিলাম বেগুন দিয়ে, তো আজকে দেখাচ্ছি আলু দিয়ে। একদম ড্রাই একটা হবে ব্যাপার, দেখে নেবে। যখন আমি নামাবো তখন তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। খুব সুন্দর একটা রেসিপি বলতে পারো। তো দেখো তোমরা, তো দেখো বন্ধুরা, মশলার সাথে কিন্তু খুব সুন্দর করে আমি কাঁকড়াটাকে ভেজে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হচ্ছে। অনেকে থাকে এরম অবস্থাতেই কিন্তু তুলে নিয়ে খাওয়া যেতে পারে বা সার্ভ করা যেতে পারে। যেহেতু আমি একটু মাখো মাখো ব্যাপারটা আনবো, তা সেই কারণে আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করবো বন্ধুরা। তো দেখো দেখতে থাকো, একদম বেশি লাগবে না জল, যেহেতু আমি একদম ড্রাই করবো ব্যাপারটা। তো একদম অল্পের মধ্যে আমি একটু জল দেবো যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা। তো দেখো এবার আমি একটু ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার কত সুন্দর একদম ড্রাই হয়ে গিয়েছে। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। দেখো আমি যেভাবে করলাম তোমরা কিন্তু অবশ্যই সেভাবে করো। এখানে কিন্তু আমি একটু গুঁড়ো মশলা ছিটিয়ে দিলাম, গরম মশলার বাড়তি সময় পেলাম না, তো সেই কারণেই। তো দেখো এখন মিশিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম অফ করে দেবো। তো দেখো তোমরা কত সুন্দর লাগছে বন্ধুরা। তো খেতেও অসম্ভব সুন্দর লাগে, ঝরঝরে ভাত দিয়ে ভীষণ সুন্দর লাগে। তো দেখো, যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, রান্নার পদ্ধতিটা ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল বন্ধুরা। তো অন্য কোনো রেসিপি নিয়ে কালকে আবার হাজির হয়ে যাবো তোমাদের সামনে। আজকের জন্য টাটা।